বলছিলাম কি, আজ সন্ধ্যাবেলায় মা জননী আপনাকে একবার ডেকেছেন। বাড়ি ভাগের ব্যাপারে মা জননীর মাথায় একটা বুদ্ধি এসছে। আপনাকে বুদ্ধিটা শুনে নিতে হবে আর টাকাটাও নিয়ে আসতে হবে ঠিক সন্ধ্যাবেলায়, দেরি যেন না হয়। ঠিক আছে ঠিক আছে, আমি আসবো, কিন্তু কোন মা জননী সে? কি হলো? কোথায় গেল? কি হলো স্যার? আরে এক্ষুনি যে লোকটি এসেছিল সেই লোকটি কোথায় গেল বলো তো? চলে গেছে স্যার। চলে গেছে? তাহলে এখন কি হবে? অমল, বিমল, কমল। আচ্ছা, এক্ষুনি যে একটি লোক এসেছিল সেই লোকটি কোথায় গেল বলো তো? জানি না। জানি না বলে তো হবে না, তোমাদের জানতে হবে। সেই লোকটি বলে গেল মা জননী দেখা করতে বলেছে, টাকা দেবে বলেছে। কোন মা জননী? আরে সেইটি তো প্রশ্ন, কোন মা জননী? কোন মা জননী সেই যে জিজ্ঞেস করবার আগেই তো লোকটা দেখি পপ হয়ে চলে গেল। আমি তো সেটা জিজ্ঞেসই করতে পারলাম না। ঠিক আছে, না ঠিক নেই। আমরা তাহলে এখন কি করবো স্যার? এইটি তো প্রশ্ন, এখন কি করবো স্যার? কিন্তু টাকা দেবে বলেছে, যেতে তো আমাদের হবেই। স্যার বলছিলাম কি, কোন পক্ষের মা জননী ডেকেছেন সেটা না জেনেই? কোন পক্ষের মা জননী সেটা না জেনেই তোমাদের পাঠাই কি করে বলো তো? কিন্তু কি, না না, এতে এত ভাববার কি আছে? আমি হই একা, কিন্তু তোমরা তো তিনজন তোমরা তো তিনজন উকিল রয়েছে। এই তিনজন ওই তিনজন ক্লায়েন্টের কাছে তোমরা যাবে। এর মধ্যে যে টাকা দেবে তার কাছ থেকে তোমরা টাকা নেবে আর চলে আসবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা ওই তিনজন মিলেই যাব। একদম, তিনজন মিলেই তোমরা যাবে। ঠিক আছে, না আবারও কিচ্ছু ঠিক নেই। আমরা তাহলে কখন যাবো স্যার? হ্যাঁ, ভালো ভালো প্রশ্ন। এসো এদিকে, এসো এসো। কখন যাবে সেইটাই প্রশ্ন। তোমরা কখন যাবে? কখন যাবে? ঠিক ঠিক সন্ধেবেলা, ঠিক সন্ধেবেলা যাবে, একদম দেরি নয়। বোকাটা, এত সামান্য কারণে কেউ বাড়ি ফিরে যায়? হ্যাঁ, আমাকে দেখ, আমি কবে থেকে কবিতা লিখছি, আমার কবিতা কেউ কেনেও না, ছাপেও না। আমি কি বাড়ি ফিরে গেছি নাকি? একদম ঠিক। এই যে গায়ের ছেলে, এরকম করলে চলবে? গায়ের ছেলেদের মন ভেঙে যাবে তো তুই ফিরে গেলে, তাহলে আর শহরে তারা আসতেই চাইবে না। বুঝি এই কাজগুলো তোকে কে করিয়েছে? আলুর দাম আবার কে? আরে বোকা, আমি কি তোকে এসব এমনি এমনি করেইছি না? এমনি এমনি তো কাজ করছি। পয়সা দিয়েছো? পয়সা দিলে তবু বুঝতাম। আরে বোকা শান্ত হ। আমি তোকে এসব কেন করেইছি জানিস? কেন আবার? বিনে বসে খাটাবে বলে দেখেছিস? আরে না রে, বুঝিয়ে দে তো কেন করেছি, বুঝিয়ে দে। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। আজ বাদে কাল তো তুই তো নায়ক হবি, ঠিক আছে? আমি চাই তুই নায়করা কিভাবে হাঁটাচলা করে সেটা নিজের হাতে শিখে নে। মানে আমি বুঝিয়ে দিচ্ছি। গায়ের ছেলে বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে নাকি? এই যে তুই নায়কের গায়ে জলটা ঢেলে দিলি, কিন্তু নায়ক কিভাবে জলটা তোর কাছে চেয়েছিল এটা খেয়াল আছে? হ্যাঁ সেটা খেয়াল আছে। খেয়াল করেছিস তো? এই তো এটাই তো আগে করতে হবে তোকে, মানে চালামান। এই হিরোরা কিভাবে হাঁটবে, কে তাদের মাথার উপরে ছাতা ধরবে, এইগুলোই তো আগে শিখতে হবে। সেই জন্যই তো আলুর দম তোকে স্টুডিওতে নিয়ে গিয়ে সব দেখিয়েছে। সত্যি বলছো? শোন, উঠে দাঁড়া। তুই স্টাডি বুঝিস না তো? দেখ, আজ বাদে কাল তুই তো নায়ক হবি, এই জন্য নায়করা কিভাবে সবকিছু করে সেই বিষয়ে আমি তোকে স্টাডি করছিলাম, মানে ওকে শিক্ষা দিচ্ছিলাম, ঠিক আছে? তাই এই জন্য তুমি আমাকে ওই সমস্ত কাজ করিয়েছো? না ঠিক আছে, তা নয় তো কি বলতো, এইসব কাজ করার জন্য মানে ওদের স্টুডিওতে লোকজন কম আছে, প্রচুর লোক। শোন, আমি তোকে কথা দিচ্ছি, এরপর কোনোদিনও এই আলুর দম যদি তোকে এই ধরনের কাজ করায়, আমি ওই সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আর ভালো করে চটকে পটকে দেবো। যাকে তুই এবার আমাদের জন্য একটু চা করে নিয়ে যা। কি ভাগ্য করে জন্মেছিস ভাই। আমাকে যদি এরকম কেউ পথ দেখাতো, তাহলে আমি কবে একজন বিখ্যাত কবি হয়ে ঝুলে থাকতে স্যার, আমরা মাঝে মাঝে তোর গলায় মালা পরাতাম আর আমি মাঝে মাঝে ঘন্টা নাড়াতাম। যা
তুই কি চান? আর একটা ভালো কথা, তুই আমাদের ওই যে কুকুরটা আছে না, কুকুর না, ঠাকুর হ্যাঁ, সে ঠাকুরকে কি বল, আমাদের না একটু ওই টিফিন পেয়েছে, তুই যা টিফিন চা। ও, তোমরা আমাকে এখানেও কাজ করাবে, ওইখানেও কাজ করাবে, এই বুঝতে পেরেছি তোমরা সবাই খুব খারাপ। তোরা দেখলি বিষয়টা বুঝলি? যার জন্য আমরা করি চুরি সেই বলছে চোর, ঠিক আছে? আওয়াজ পাচ্ছিস? এই ঝুনঝুন পালাচ্ছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়। একলাকে কাজ করবে বলে বলেছে নাকি সলিউশন দেবে, খুব খারাপ। লুকাও লুকো, আমি লুকাবো না। তুই লুকাবি না? তুই ঘন্টা নাড়া, আমি লুকালাম। ये भाई साहब, ये सब लोग किधर गया? जा, एक जरूरी बात बताना था। ठीक है, हम बाद में बताएंगे। কি জরুরি বাত শুনি? हैं? जरूर लेकिन तुम ये सब बुझ में ना भाई, और रुपया पैसा का मामला है। हाँ अच्छा ठीक है, देखो तो मेरा सलूशन कैसा है, देखो तो एक बार। हाँ देखो भाई, ये प्रॉब्लम तो होते ही पारे, हाँ? लेकिन ये मैनेजर का ये प्रॉब्लम मैनेज करने के लिए हमको जरूर कोई सलूशन निकालना पड़ेगा, परमानेंट सलूशन। আরে ভূমিকা অনেক হলো, এবার আসল গল্পটা বলো। अरे हाँ हाँ, वही तो हमें बताती। देखो, हम लोग मैनेजर का पास जाके क्या बोलता है, और 2 दिन दे दो भाई, और 3 ठो दिन दे दो भाई। अरे इसमें क्या फायदा? हाँ? 2 दिन और 3 दिन मिलके हो गया ना 5 दिन, फायदा नहीं ना इसमें। लेकिन ये झमेला का, ये मैनेजर का झमेला अभी हटाओ यार। हाँ कैसे? अरे वही तो हम बताची, हम सब लोग एक साथ मैनेजर को पास जाके बताएंगे कि भाई 1 नहीं 2 दिन नहीं 3 दिन नहीं 7 दिन हम लोग ले लेंगे बस। हाँ, वो 7 दिन का अंदर हम लोग सब पैसा तुमको मिटा देंगे, हो गया प्रॉब्लम सॉल्व। वाह क्या फायदा, वाह। ওকে গুতবো। জুতোবো কালাটাকে। তোকে কি সাদে খোট্টা বলি? कौन हमको काला बोला है? हैं? कौन हमको खोटा बोला है? है देखता है हम, कौन बोला हमको काला, कौन बोला है खोटा? হারামজাদা, এটা একটা সলিউশন হলো। দেখ কেমন ফাউল করে দিয়ে চলে গেল। আমরা 1 দিন 2 দিন করে করে আমরা সারা মাস কাটিয়ে দিচ্ছি, বলে কি না 7 দিনে সব টাকা মিটিয়ে দিতে পুরো ফাউল মানে। না না, আমি বাবা বাড়ি যাই, এরপর ম্যানেজার আমার পেছনে ছুটবে, তারপর তোমাদের মতন আমাকেও সময় দিতে হবে, আমি আর এর মধ্যে নেই। হ্যাঁ বাবা বিষ্টু, তোমার তো কত বুদ্ধি রাখো তুমি। হ্যাঁ, তুমি চলে গেলে আমাদের কি হবে? হ্যাঁ, এই মাসের তো আর কটা দিন বাকি। আচ্ছা ওই যে যেভাবে চাবিটা নিয়ে এসেছিলিস সেইভাবে আরেকটা বুদ্ধি বার কর না। আমার কাছে বুদ্ধি ছিল, কিন্তু এখন নেই, আমি আর তোমাদের কোনো বুদ্ধি দেবো না। গায়ের ছেলে এরকম করে না বাবা, সামনেই মাসের পয়লা আসছে, আবার প্রথম সপ্তাহ থেকেই বাথরুম বন্ধ। বলছি কি, দেখ ভাই, এই 2 দিন পর কিন্তু খেলো একদম মানে পয়লা। বলছি এই সময় ম্যানেজারকে যদি এখন ওই ট্যাকেল না করে আটকাই দিলে খুব মুশকিল। তুই একটা মানে প্ল্যান্টি শট মেরে দে। আচ্ছা ঠিক আছে, সরি সাইড দে, ঠিক আছে? শোন এদিকে চলে আয়, আমি তোর জন্য একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এবার আমি সিরিয়াসলি তোর জন্য একটু ভাবছি, আমাকে একটু টাইম দে। আজকে রাতটা তুই আমাকে একটু ভাবার সময় দে, ঠিক আছে? কালকে সকালে আমি একটা বড় সিনেমায় জয়েন করে যাচ্ছি, সেখানেই তোর আমি একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? বুঝেছি? সংসার সুখের হয় রমণী